কুয়াশা মাখা সকাল বা বিকেল স্যুপ পেলে মন্দ হয় না। It's a requested menu. My channel friend, not sure what's cooking, requested me that makes a bowl of veg soup. Today I prepare veg soup. If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. আর হ্যাঁ, তোমাদেরও যদি কারো কোনো রিকোয়েস্টেড মেনু থাকে অবশ্যই আমাকে মেসেজ করে জানাও। আমি নিশ্চয়ই তোমাদের রিকোয়েস্ট রাখার যথাসাধ্য চেষ্টা করব। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। চলো তাহলে আমরা আজকে রেসিপিটা তৈরি করি। তো ভেজ স্যুপ বানানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, কড়াইশুঁটি, গাজর, বিনস আর বাঁধাকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভেজিটেবলগুলো নিজেদের ইচ্ছে মতো দিতে হবে, তবে এইগুলোর টেস্ট ভেজ স্যুপের মধ্যে দারুণ একটা টেস্ট আনে এই ভেজিটেবলগুলো। আর আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে বড় একটা পেঁয়াজ ছোট ছোট কুচি করে নিয়েছি, 1 চামচ পরিমাণে আদা আর 1 চামচ পরিমাণে রসুন কুচি। রসুনটা আমার 1 চামচ নেই, সরি, বড় চামচে 3 চামচ আছে। রসুনটা এটাতে একটু বেশি লাগে। একটু দিলাম বাটার আর একটু দিলাম হোয়াইট অয়েল। একটু গরম করে নিতে হবে। তারপর এটার মধ্যে এখন আমি আদা আর রসুনের কুচিটা দিয়ে দেব। সামান্য একটু আমি 1-2 মিনিট এটাকে একটু ভেজে নেব। তারপর এটার মধ্যে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এটার মধ্যে স্প্রিং অনিয়নও দেওয়া যায়, আমি নর্মাল পেঁয়াজ ব্যবহার করছি। একটু ভেজে নিলাম 2-3 মিনিট লো ফ্লেমে। তারপর আমি ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আর ভেজিটেবলগুলোর মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, কেননা এটা স্যুপ তৈরি হবে, তাই ঠিকঠাক করতে হবে। আর 2-3 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখন আমি 1 চামচ বড় চামচের গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়োটা কিন্তু খুব ভালো লাগে স্যুপের মধ্যে। একটু মিলিয়ে আমি এখন এটার মধ্যে 1.5 মগ জল দিয়ে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালো করে এটাকে আমি একটু বয়েল করে নেব। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার কিন্তু চেক করে নিতে হবে যে ভেজিটেবলগুলো সেদ্ধ হয়েছে না হয়নি। যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। চিনিটা আপনারা দিতেও পারেন, অ্যাভয়েডও করতে পারেন। 2 চামচ বড় চামচের কর্নফ্লোর জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেটাও এটার মধ্যে দিয়ে দেবো। আর কর্নফ্লোর দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না, জাস্ট 2 মিনিট ফুটিয়ে এটাকে গরম গরম কিন্তু সার্ভ করতে হবে। চিনিটা কিন্তু এটার মধ্যে খুব ভালো একটা টেস্ট আনে, দিলে কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এটাতে যেহেতু হেলদিভাবে বানাচ্ছি তাই আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। আপনারা এটার মধ্যে দিতে পারেন ভিনিগারও। দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ব্যাস রেডি।